নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি নবদ্বীপের সবথেকে বড় মন্দির সমাজবাড়িতে। তো এই মন্দিরটা রয়েছে পোড়ামাতলার থেকে একদম কাছে। আপনারা যদি নবদ্বীপ থেকে আসেন, মানে স্টেশনের দিক থেকে আসেন বা পোড়ামাতলার দিক থেকে আসেন, তাহলে আপনারা টোটোয় সমাজবাড়ি বললেই নামিয়ে দেবে। ঘাট থেকে আসলে সে একই, আপনারা হেঁটেও আসতে পারেন, ঘাট থেকে সোজা রাস্তা, কিন্তু টোটো করেই আসবেন, কারণ নবদ্বীপ অলিগলি হারিয়ে যেতে পারেন। তো সমাজবাড়ির ভেতরে ঢুকে পড়েছি। আর এই যে মন্দিরে গৌরনীতাই রয়েছে, তো দর্শন করে নিন। রাধারানীর মন্দিরটা বন্ধ থাকায় দেখতে পাইনি, কিন্তু গৌরনীতাইয়ের মন্দিরটা খোলা ছিল, সেই কারণে দেখে নিয়েছি। রাধারানীর মন্দিরে কাজ চলছিল তাই বন্ধ ছিল। আর এইটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরটাও ভীষণ বড়। আর এখানে রয়েছে একটা অনেক বড় ভান্ডার, মানে আপনার থেকেও হাইটে বড় হবে এরকম একটা বড় ভান্ডার, মানে প্রায় 7 ফুট 8 ফুট লম্বা হবে, ভীষণই বড়। আর গোলটাও ভীষণই বড় ছিল। চারদিক থেকে পয়সা ফেলার জায়গা করা রয়েছে। তো তারপরেই আমরা চলে আসলাম ভেতর দিকে, যে শিব মন্দির রয়েছে সেই মন্দিরে। তো শিব মন্দিরের এখানে একটা রয়েছে প্রদীপ, যেটা সারা দিন রাত, সারা বছর, সারা মাস একভাবে জ্বলে যাচ্ছে। আর এই মন্দিরে, মানে এইখানে এই প্রদীপটাতে যদি আপনারা তেল দিতে চান, তো এর জন্য আপনারা এখানে এসে তেল দিতে পারেন। মানে আপনার তেলেও হয়তো একদিন জ্বলবে, এরকম যদি আপনার কোনো মনোবাসনা থাকে তো আপনারা দিতে পারেন। আর এই জায়গাটা পুরো সমাধি মন্দির, পরপর অনেকগুলোই সমাধি মন্দির রয়েছে। তো তারপরে এখানে নাট মন্দির শুরু। তো এই যে নাট মন্দিরটা, এখন রাধারানীর মন্দিরটা এক ঝলকের জন্য খোলা হয়েছে। তো যেহেতু ভিডিও করা বারণ ছিল, তাই আমি সামনে থেকে ভিডিও করিনি, আর এক ঝলক আমরা দেখে নিয়েছিলাম। তো সমাধি মন্দিরগুলো সবই বন্ধ ছিল। সমাধি মন্দিরগুলোতেও কাজ চলছে, মন্দিরটাতেই আসলে কাজ চলছে তাই বন্ধ ছিল। আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। তো এদিকটা হচ্ছে রান্নার ব্যবস্থা, বিভিন্ন অনুষ্ঠানে এখানেই রান্না হয় আর ভোগ বিতরণ করা হয়। তাছাড়াও রেগুলার ভোগের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি 11টা বা 12টার মধ্যে আসেন, তাহলে কুপন কেটে 2টোর দিকে বা 1:30টার দিকে আপনারা ভোগ পেয়ে যাবেন। ওই 1:30টা থেকেই শুরু হয় ভোগ দেওয়া। আর এদিকে রয়েছে প্রচুর পরিমাণে জায়গা, আপনারা আসলে এখানে ঘর নিয়ে থাকতেও পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে ঘর মানে ভাড়া দেওয়া হয় থাকার জন্য, তার সাথে 3 বেলা আপনারা এখানে হেসেলে খেতেও পারবেন। তো এরকম একটা সুন্দর ব্যবস্থা ছিল। আর এখানে অনেক পুজোর মণ্ডপ করা রয়েছে। এখানে যেমন বিভিন্ন অনুষ্ঠানে ঠাকুর বের করে নিয়ে এসে এই দালানে বসিয়ে সাজিয়ে বেশ সুন্দর করে অনুষ্ঠান করা হয়, রাসেও বার করা হয়। তো এই হচ্ছে মন্দিরের পেছন দিকের থেকে সামনের দিকে সাইডটা, মানে পেছন থেকে সামনের দিকটা দেখালাম। আর এখানেই রয়েছে একটা বিশাল বড় সিদ্ধ বকুল গাছ। তো চলুন কাছ থেকে একবার বকুল গাছটা আপনাদের দেখিয়ে দিই। গাছটার হাইট এবং গাছটার যে মানে পরিধি রয়েছে চারদিকে, সেটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কত প্রাচীন। আর তারপরে এখানে রয়েছে একটা সিদ্ধ মালতী বৃক্ষ। মালতী ফুলটা কি জানি না, কিন্তু বৃক্ষটা দেখলাম। আর এদিকে রয়েছে মাধবীলতা। আর এই মাধবীলতার গাছের যে সাইজটা আপনারা দেখুন, যে এটা কত কত দিনের পুরনো হলে তবে এতটা একটা বড় গাছের মতো গুড়ির, মানে গুড়ির মতো হতে পারে। আর এটা হচ্ছে গেট আর চূড়াটা মন্দিরে, যেটা আমি গেটের ভেতর থেকে বাইরের দিকটা দেখাচ্ছি আপনাদের। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। তো আমরা ঘুরে নিয়েছি, এখন বাইরের দিকে চলে যাব। আর এই মন্দিরে আসার 2টো গেট রয়েছে। আপনারা মানে যখনই আসবেন সামনের দিকের গেটটা দিয়েই ঢুকবেন, পেছন দিকের গেটটা দিয়ে ঢুকলে হয়তো ঘুলিয়ে যেতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।